আন্না রজুলান عن عثمان بن حنيف رضي الله تعالى عنه رجلا كان يختلف إلى عثمان بن عفان رضي الله تعالى عنه فكان عثمان لا थोड़ा तुम लोग का সৈয়দনা জুন্নুরাইন অনেক সাহাবীর অনেক লকব আছে তার লকব হইল জুন্নুরাইন কিতে লেগে হইল যে এমন খুশনসিব তাই যে রহমতি আলম সামের এক সাহেবজাদির ইন্তেকাল আর বলে আরও সাহেবজাদি হুজুরের পাশে দিলা ও নূর জুন্নুরাইন হইল তার লকব আর মুবশির বিল জান্নাহ কয়েকবার দেখা যায় যে রসুলের পাক সামনে জন্নতর খুশখবরি তানে দিছেন উসমান রাদিয়াল্লাহু তাই শহীদ ও যে অহুদ পাহাড় কইসলা শহীদ তোমার তার কাছে লাগাল ভাইবার লাগি সাক্ষাতের জন্য এক ব্যক্তি খুব ব্যস্ত বহুত চেষ্টা করনা তান বড় এক হাজত কোনো পথ করতে পারেন না দেখা করতে পারেন না যে পারমিশন পাই না এখন এনে দোয়াই শিকাই দেওয়া হইল যে অষ্টা করতে হইব দেখা গেল যে অন্ধ হয়েছিল সাহাবি খালি হেন লাগি সীমিত নাই এর বাদে উসমান রাদিয়াল্লাহু সময় এটা চলের রাবি কইরা যে বারবার আমি যাই আমার ওক চাই যে আমি কিতা করতাম কইরা মানে فكان عثمان لا يلتفت لي ولا ينظر إلى في حاجتي فلقي عثمان بن حنيف فشكى إليه ذلك فقال ائت الميضة فتوضأ ثم صل ركعتين ثم قل اللهم إني أسألك وأتوجه إليك بنبينا محمد النبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي في حاجتي لتقضى لي ثم روح حتى أروح معك. আচ্ছা দোয়াই শিকাই দিলা যে মিদা হইল গিয়া উজুর জায়গাত যাও বালা করি উজু করিয়া তুমি 2 রাকাত পড়িয়া দোয়া করো দোয়া পড়ো فانطلق الرجل فصنع ما قال له ثم أتى জেলা কইয়া দিছিলা ওটা পড়িলা ثم أتى عثمان بن عفان فجاء البواب حتى أخذ بيده فأدخله على عثمان بن عفان. কত বড় অ্যাকশন হয়েছে জানেননি আল্লাহ তালায় সাহাবায়ে এজামর কলবর মাঝে জেলা ইলকা হইত হেজাব খুব কম সাহেবে কস উমর রাদিয়াল্লাহু আনহু দিল যেটা তো মাশাআল্লাহতে হইত এখন আল্লাহ তাকি যে সোলাতে হাজতেন ফড়িছইন অন্ধর দৃষ্টি দিয়ে ভাইদা উসমান রাদিয়াল্লাহু দিলর মাঝে বাড়ি ফড়ি গেছে যে অমুকের আইতে দিলে এখন বাবা মানে যে গেইট আসেন যে এই নাকি আত দরিয়া লিয়ে কেউ উসমান ও নামাজ পড়ার কারণে যেমন فأدخله على عثمان بن عفان فأجلسه معه على طنفسته وقال ما حاجتك. উসমান রাদিয়াল্লাহু আনহু তানে বড় মহব্বতের সাথে খাসাত বইলা আর কইলা আপনার হাজত কিতা فذكر حاجته فقضاها له ثم قال له ما ذكرت حاجتك حتى كانت هذه الساعة. এরপরে হাজত পুরা করে দিলা দেখা গেল সলাতুল হাজত আমরা যদি ইয়াকিন করি পড়ি আল্লাহর মেহরবানিতে আমরা ভিতরের 12 চৌকো খুলব এমন কোনো হাজত সামনে আটকে গেছে কি এটা আল্লাহ আসান করে দিবা বেশি কঠিন গুনতা নাই বেশি এটা কোনো সুরা চিহ্নিত নাই যে বহুত লম্বা সুরা পড়তাম আপনি পড়িলেই আল্লাহ নাসরাও পড়ছেন কুল্লু আল্লাহ পড়ছেন 2 রাকাত শেষ হওয়ার বাদে দোয়ার মানা বাইদি ইয়াকিন করিয়া এই দোয়া পড়তে আর আল্লাহুম্মা শাফিউ ফিনা কইতা 3 বার আল্লাহ তৌফিক আমরা এনায়েত ফরমাইতা ইনশাআল্লাহ সলাতুল হাজত আমার দেখছি খানেকাত যে মানুষ আইলে সবটা আমরা শিখাইছি পড়ই অনেক বড় বড় হাজত শুরু হয়ে যায় জুম্মার রাত করে আমলের মাঝে একটা করেছি হাবিজ সবাব লাগে সলাৎ আর এই জুম্মার রাত করে লাগে নির্ধারিত নয় সলাতুল হাজত আর যারা মদিনা মুনাওয়ারা যাইরা আল্লাহ তৌফিক দেখা আমরা আল্লাহ দেখা মসজিদে নববীর প্রত্যেক দিনও একবার সলাতে হাজত পড়ার চেষ্টা করি জানি আর মসজিদ সাহেব বলা আসই সন্তানকে থাকি দরকারি লোক যে দোয়া পড়ই
এটা নিবা গিলে কি আমি গোস্ত করে লইবা খামে। এখন হরম শরীফও গেছই, মক্কা শরীফও গেছই। আমি আমার দোস্ত কইলাম তোমার যে কোথায় একটা বিশেষ গুণ আছে বলে মাতিও না, একলগে পড়িস বলে খেয়েছা বলে আমি 1000 বার দুরুদ পড়ি রোজ। ভালো আলিম আসলাম মারা গেছে। আর সলাতুর মক্কা শরীফ মদিনা শরীফ গেলে প্রত্যেক দিন সলাতুর তসবিয়া সলাতুর হাজত পড়ি। ইন্তেকাল করছেন, বড় ভালো মানুষ আসলাম। ইলা আমল্লা মানুষ তো আসেন যে হরমাইন শরীফ হইন যে সফরের সময় সলাতুর হাজত আর যে পড়ে।